নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলার এক রত্নগর্ভা শহরে বিষ্ণুপুর। এটি শুধু একটি শহর নয়, এটি মল্ল রাজবংশের গৌরবময় ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং সমৃদ্ধের শিল্প সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এই মন্দির নগরী আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। আজকের জার্নিতে আমরা বিষ্ণুপুর যাচ্ছি মুকুটমণিপুর থেকে, যা যেতে সময় লাগবে আপনার অ্যাপ্রক্স 1 থেকে 1.5 ঘন্টা। তো মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর লাগে আপনার অলমোস্ট 1.5 ঘন্টা, দ্যাট ইজ 70 কিলোমিটার রাস্তা। তো ওখানে গিয়ে আমরা ওখানে 3-4খানা মন্দির পেয়েছি, সেগুলো আজকে দেখবো, তো আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবে। বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছালাম বিষ্ণুপুর। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। তো অলমোস্ট আমাদের 1.5 ঘন্টা লাগলো মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর পৌঁছতে। তো এখান থেকে আমরা এখন যাব এখানকার বিষ্ণুপুরের রাসমঞ্চে, আর আরও 2-3টে মন্দির আছে এখানে, সেগুলো ঘুরবো। তো কত কি ওখানে কি দেখলাম বা কি দেখবো, রাদার কিছু এন্ট্রি ফি আছে কি না, পার্কিং চার্জেস অ্যান্ড অল, সেগুলো সব কিছু আপনাদেরকে বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন। বন্ধুরা, আমরা এসে পড়েছি আজকে আমাদের প্রথম স্পট বিষ্ণুপুরে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু বিষ্ণুপুর। এটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। তো এখানে আপনার 25 টাকা করে পার পার্সন টিকিট ভ্যালু আছে। তো এন্ট্রি ফিতে আপনাকে 25 টাকা দিতে হবে। আপনাকে একটু টিকিট কাউন্টারটা দেখাই। আমার পেছনে এটা যে দেখছেন, এটাই হচ্ছে মেন রাসমঞ্চ। এই হচ্ছে আপনার টিকিট কাউন্টার। তো বন্ধুরা, এই ছিল আপনার বিষ্ণুপুরের রাসমঞ্চ, যেটি 1914 সালে তৈরি হয়েছিল। তো আমরা এসে গেছি বিষ্ণুপুরে আমাদের সেকেন্ড স্পট, সেটা হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির। এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দিরের আউটার। এখানে আপনি পুজো দেওয়ার জন্য ডালার দোকান টোকান পেয়ে যাবেন। আর এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির বিষ্ণুপুর। এই হলো মা ছিন্নমস্তা।
এই মায়ের মন্দিরের পাশেই আরেকটি শিব মন্দির, স্বয়ং মহাদেব মায়ের পাশে বিরাজমান। আর এটা হচ্ছে মন্দিরের একটি জায়গা, এখানে যত সম্ভবত হয়তো যজ্ঞ হয় এই জায়গাটা। আর এখানে আপনার পুরো বিষ্ণুপুর শহরের একটা ছোট্ট একটা ম্যাপও বলতে পারেন যে কি কি দর্শনীয় স্থান আছে। তো এই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির বিষ্ণুপুর। কথায় আছে এখানে সাধক বামাখ্যাপা তিনি তার স্বপ্নে আদেশ পেয়েছিলেন, তো তবে থেকে তিনি এখানে এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। তো যার পর থেকে এখানে খুব জাগ্রত মানা হয় বিষ্ণুপুরবাসীর কাছে। তো আপনি অবশ্যই বিষ্ণুপুর যখন আসবেন এখানে একবার পুজো দিতে পারেন। আর এই হচ্ছে বিষ্ণুপুরের সব বিখ্যাত জিনিস। বিষ্ণুপুর মানেই টেরাকোটার সব মাটির বিভিন্ন চলচ্চিত্র করা সব জিনিসপত্র বিক্রি হয়। এখানে আপনি লাইন দিয়ে দোকান পেয়ে যাবেন যেখানে আপনি মাটির সব জিনিসপত্র পাবেন, আর খুবই সস্তা এবং রিজনেবল দামে। তো আমরা আমাদের তৃতীয় স্পটে চলে এসেছি, এটা হচ্ছে দলমাদল কামান বিষ্ণুপুরে। তো আপনাকে একটু দেখাই, এই হচ্ছে দলমাদল কামান বিষ্ণুপুরে। দেখুন কি সুন্দর কামানটি রাখা আছে। এই জায়গাটা এখন গভর্নমেন্টই এটা মেনটেন করে পুরোটাই। এই দেখুন, আপনাকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন খুব সুন্দর ফেন্সিং দিয়ে ঘেরানো। এই হচ্ছে দলমাদল কামান বিষ্ণুপুর। আমরা এসে গেছি আমাদের চতুর্থ স্থান, সেটা হচ্ছে বিষ্ণুপুরের শ্যামরাই মন্দিরে। তো এই ছিল আপনার বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির, যেটা আপনার 1643 সালে এখানে তৈরি করা হয়েছিল। আমরা এসে গেছি আমাদের পঞ্চম স্পট, সেটা হচ্ছে আপনার বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির। এই দেখুন আমার পেছনে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন বাঁকুড়া বিষ্ণুপুরের শিল্প পুরো বিশ্ববিখ্যাত। এখানে প্রত্যেকটা কাজ দেখুন কি ক্ষুদ্রভাবে এখানে চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে। বেশ অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি এই জোর বাংলা মন্দির। আর প্রত্যেকটা মন্দির আপনি দেখুন যে আর্চ টাইপের করা। এখানে এটা কমন স্ট্রাকচার যেটা আমি এতক্ষণ দেখলাম, প্রত্যেকটা মন্দিরের আর্চগুলোকে ফলো করুন। আর ভেতরে দূরে একটা গেট দেখছেন। তো এই ছিল আপনার বিষ্ণুপুরের জোর বাংলা মন্দির, যেটা আপনার 1913 সালে তৈরি হয়েছে। আমরা এসে গেছি আমাদের ষষ্ঠম স্পটে আজকের, এটা হচ্ছে আপনার রাধেশ্যাম মন্দির বিষ্ণুপুরের। তো আমরা এখন প্রবেশ করছি রাধেশ্যাম মন্দিরে। এখানে আপনারা দেখতে পাবেন এটা তৈরি হয়েছিল আপনার 1914-তে। 1758-তে এই টেম্পলটা
মল্লার রুলার চৈতন্য সিংহের দ্বারা এটা নিয়োজিত করা হয়েছিল। আর 1914-তে এটাকে ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এই হচ্ছে তার বাইরের অংশটা দেখুন। চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরানো। আর এই দেখুন রাধাশ্যামের মন্দিরের ভেতরে রাধাশ্যাম। এই হচ্ছে মন্দিরে আরেকটা প্রবেশদ্বার। চারখানা এখানে প্রবেশদ্বার আছে প্রত্যেকটা মন্দিরে। বন্ধুরা, আমি এসে গেছি আমাদের সপ্তম স্পট, যেটা হচ্ছে বিষ্ণুপুরের রাজবাড়ি। এই হচ্ছে আপনার বিষ্ণুপুর রাজবাড়ি। তো বন্ধুরা, এই হচ্ছে রাজবাড়ির ভেতরে আমরা এসে গেছি। দেখুন চারিপাশে আপনার বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরানো, অনেকটা জায়গা নিয়ে এই রাজবাড়িটা। এখন যদিও বা অনেক ভেঙে গেছে, বাট তাও যতটুকু রয়েছে ওটাই গভর্নমেন্টের দ্বারা এখানে সংগৃহীত করে রাখা হয়েছে। এই হচ্ছে মেন রাজবাড়ির দ্বার। এখানে আপনাকে রাজবাড়ির কুয়োটা দেখাই। এই দেখুন রাজবাড়ির কুয়ো, এখন যদিও বা বন্ধ করা, ঢেকে দেওয়া। এই দেখুন কি সুন্দর, স্পেশালি এই লনটার জন্য আরও বেশি ভাল লাগছে। দূরে দেখুন খুব সুন্দর একটা সানসেট রাজবাড়ির এখান থেকে, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে রাজবাড়ির নাট মন্দির বলতে পারেন। তো আমরা এসে গেছি আমাদের অষ্টম স্পট বিষ্ণুপুরে। আপনি আমার পেছনে যে গেটটা দেখছেন, এটা হচ্ছে এখানকার রাজবাড়ির মেন গেট, বা এটাকে আপনি ওল্ড ফোর্ট গেটও বলতে পারেন। তো দেখুন এটা হচ্ছে প্রবেশদ্বারটা, খুব সুন্দরভাবে। চলুন এটার ভেতর একটু নিয়ে যাই আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর্কিটেকচার। ওপরটা একটু দেখাই আপনাদেরকে। দারুণ বেশ। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম বিষ্ণুপুরে এইগুলো হচ্ছে এই 8টা স্পট আমরা আজকে যে ঘুরে দেখলাম, এগুলো হচ্ছে মেন দর্শনীয় স্পট। আর আপনাকে টিকিট সিস্টেমটা বলে রাখি, এখানে আপনার এক জনের পার হেড 25 টাকা করে টিকিট কাটা হয়। আর একটা টিকিটে আপনারা সব কটা জায়গা কভার করতে পারবেন, যেটা সত্যি আমার খুবই ভালো লাগলো। তো আপনারা যা বিষ্ণুপুরে প্ল্যান করছেন আসবেন, এসে এখানে আপনি যে কোনো একটা স্পট থেকে টিকিট সংগ্রহ করবেন, সেই টিকিট আপনার মানে সব কটা স্পট আপনার কভার করা থাকবে, আর সেটা নিয়ে আপনারা ঘুরতে পারবেন পার হেড 25 রুপিস। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে বিষ্ণুপুরের আজকের আমাদের ট্যুরের লাস্ট স্পট। তো এখন আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতায়। তো আজকের এই ভিডিওটা ব্যাস এখানেই আমি শেষ করছি। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদেরকে। চ্যানেলে যদি নতুন হন আপনারা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন।